আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহি বুখারী সহি হাদিস 1337 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় জানা যাবে ইনশা আল্লাহ, সেটা হলো কবরের আযাব। আমরা অনেক সময় মানুষ বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে থাকি যে হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও আমরা অনেক সময় বিভিন্ন জনের মানুষের মুখ থেকে বিভিন্ন কথা শুনে প্রশ্ন করি যে হুজুর, কবরের আযাব কি আসলেই সত্যি? কেউ কেউ তো বলে, কোনো হুজুর বলে কবরের আযাব সত্যি না, কবরে কোনো এই শাস্তি হবে না, হবে না ইত্যাদি। কিন্তু আসলে এই হাদিসটা থেকে, ছোট্ট একটা দোয়া থেকে, এই হাদিসটা থেকেই স্পষ্ট বোঝা যাবে আসলে কি কবরের আযাব সত্য নাকি মিথ্যা। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহি বুখারী 1377 নম্বর হাদিস। স্পষ্ট হবে কবরের আযাব সত্য নাকি মিথ্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি কবরের শাস্তি হতে। মানে 1 নম্বরে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে পানাহ চাচ্ছি। 2 নম্বরে দোয়া করতেন জাহান্নামের শাস্তি হতে। মানে 2 নম্বরে পানাহ চাইছেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে পানাহ দাও, রক্ষা করা। 3 নম্বরে দোয়া করেছেন জীবন ও মরণের ফিতনা হতে, এবং জীবন এবং মরণের ফিতনা হতে। দেখা যায় দুনিয়ার জীবনে অনেক দেখা যায় ফিতনা ফাসাদের সম্মুখীন হতে হয়, মৃত্যুর সময় হতে হয়। জীবন এবং মরণের ফিতনা হতে 3 নম্বরে দোয়া করতেন, এবং মাসিহ দাজ্জালের ফিতনা হতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব বিশ্বাস করে এবং তা থেকে বেশি বেশি পানা চাওয়ার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।